চোখের সামনে মুহূর্তেই নদীতে বিলীন ফসলের ক্ষেত, অসহায় জমির মালিক। প্রশ্ন, যুগের পর যুগ চলে আসা এই ভাঙন থামানোর উদ্যোগ কি কেউ নেবে? আমরা কল্পনা আছে আমরা কাজ করবো কইরা খাই যে পয়দা ফিরে তাকেই আমরা ভোট দেবো। এই নদীরা যারা প্রতিরোধ করবো, ভাঙন থেকে রক্ষা করব, আমরা হলো তার পক্ষে। যারা আমাদের এই পদ্মা ভাঙনি ফেরাবে তাদেরকে আমরা ভোট দেব। একই প্রশ্ন মানিকগঞ্জ পদ্মাপাড়ের অসংখ্য মানুষের। টেকসই বাঁধের অভাবে কেউ হারিয়েছে ঘরবাড়ি, কেউ বা ফসলি জমি। সর্বস্ব হারানো এসব মানুষের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। বস্তা বস্তা ফালাইয়া একটু কাজ করে দেবো, তাদেরকে আমরা ভোট দেবো। যারা বেড়িবাঁধের উন্নয়ন করব তাদেরই আমরা নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করব। মানিকগঞ্জে সংসদীয় আসন ৩টি। এর মধ্যে হরিরামপুর ও সিংগাইর উপজেলা এবং সদরের একাংশ নিয়ে গঠিত ২ নম্বর আসন। নদী ভাঙন এখানে নিত্যসঙ্গী, তাই টেকসই বাঁধ চান এলাকাবাসী। আছে আরও কয়েকটি দাবি। এইগুলি যারা আমাদের দিকে একটু দেখব, আমরা তাদের দিকে একটু লক্ষ্য করব, ভোট তাকেই দেব। কৃষি কাজ করি তো আমরা, যে তেলের দাম কমাইবো মানে সারের দাম কমাইবো তারাই আমরা ভোট দেবো। আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান শান্ত। তিনি সাবেক সংসদ সদস্য। সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় তার। আমাদের বিএনপির মধ্যে অনেকে অনেক রকম গুজব রটাচ্ছেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো অন্তকলহ নাই। এখন 3টা সিট, আমরা যাতে আগামী নির্বাচনে 3টা সিটেই জিতে আসতে পারি। মানিকগঞ্জ মানে ধানের শীষের ঘাটে, এটা আপনারা সবাই জানেন। এইবারের নির্বাচনে অবশ্যই মানিকগঞ্জে 3 আসনে ধানের শীষে জয়ী হব। বসে নেই জামায়াতে ইসলামীর প্রার্থী জাহিদুর রহমান। জোর প্রচারণা চালাচ্ছেন ছাত্র শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি। বড় অসুবিধাটা হচ্ছে পদ্মার ভাঙন। আজকে এখানে যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গার আশেপাশের মানুষরা যারা এখানে বসবাস করেন, তারাও পদ্মার ভাঙন কবলিত মানুষ। আমরা এই জন্য পদ্মার ভাঙনটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যে সকল প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোকে আমরা এখানে যথাযথভাবে বাস্তবায়ন করব। মানিকগঞ্জ 2 আসনে মোট ভোটার 4,66,989 জন, তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের 3 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।